বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি 2026 ব্যাচের আইসিটি পরীক্ষাটি গতকালকে অনুষ্ঠিত হয়েছে। তো এই প্রশ্নটা আসলে 2027 ব্যাচের জন্য অনেক বেশি শিক্ষণীয়। কেন শিক্ষণীয়? প্রশ্নটা আসলে সহজ আসছে, কঠিন বলার কোনো অবকাশ নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটু ট্রিকি কোশ্চেন করার কারণে স্টুডেন্টের আসলে ধরতে সমস্যা হয়েছে যে কিভাবে করলে আসলে অঙ্কটা সঠিক হবে, অথবা অঙ্কটা আদৌ সঠিক হয়েছে কিনা। তো 2026 ব্যাচের যে প্রশ্নটা আসছে, 27 ব্যাচের স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই প্রশ্নটা সমাধান করবে। তো এখানে আমরা বোর্ডে দেখো 3.1-এর একটা প্রশ্ন আমরা এখানে তুলে রেখেছি। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো তিনটা সংখ্যা দেওয়া আছে, এ, বি এবং সি। তো আমাদের এখানে প্রশ্নটা কিন্তু বলেছে, দেখো যে এ বি সি তিনটি বাহুর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তো এইরকম প্রশ্ন কিন্তু সাধারণত আমরা ত্রিকোণমিতিতে দেখে থাকতাম। তো এখানে দেখো এটা আসলে খুবই সহজ একটা প্রশ্ন। তো এখানে এ এবং বি, বি এবং সি, সি এবং এ, এই তিনটি বাহুকে আলাদাভাবে আমাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে দেখো এ বি দেওয়া হয়েছে অক্টালের 74, বিসি 74.4, এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, এবং সি এ এটা কিন্তু দেওয়া আছে সরাসরি দশমিক সংখ্যায়, কিন্তু আমাকে কিন্তু যোগ করতে বলছে বাইনারিতে, তাই না? বাইনারি যোগ করতে বলছে। এখন যেহেতু এখানে তুমি খেয়াল করো তিনটি বাহুর যোগফল বাইনারিতে নির্ণয় করো, এখন তোমাকে কিন্তু এটা শুরুতেই বাইনারিতে কনভার্ট করে তারপর যোগ করতে বলে নাই। তুমি পরবর্তীতে যে উত্তরটা আসবে তুমি সেটাকেও বাইনারিতে রূপান্তর করলে কিন্তু অঙ্কটা আমাদের হবে। এই জন্য কি করবো আমরা, যেহেতু আমরা জানি ডেসিমেলের যোগ সবচেয়ে সহজ এবং ইজি ভাবেই করা যায়, এই জন্য আমরা এই যে এ বি এবং হেক্সাডেসিমেলের যে বিসি আছে এই দুটোকে আমরা আগে ডেসিমেলে নিয়ে নিব, ঠিক আছে? যদি দুটোকে আমরা ডেসিমেলে আগে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো, দেখো এ বি সমান সমান 74 অক্টালে দেয়া আছে। সো এটাকে আমরা হচ্ছে ডেসিমেলে নিব। আমরা জানি প্রশ্নের বেস যদি 2 আর 16 থাকে, সেখান থেকে 10-এ নিতে বললে কিন্তু অঙ্কটা গুণ হয়, তাই না? তাহলে 74 7 1, তাহলে এটা হবে 4 7 8 56, যোগ করলে কিন্তু আমরা পাবো হচ্ছে এখানে 60। সো এ বি এর দশমিক ভ্যালু পেলাম আমরা হচ্ছে 60। আবার একইভাবে দেখো বিসি, বিসি কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে 74.4 হেক্সাডেসিমেলে। সো এখান থেকে আমরা কিন্তু এটাকে দশমিকে রূপান্তর করব, তাহলে এইটাও কিন্তু গুণ হবে 4 into 16 inverse 1, 4 into 16 0, and 7 into 16 1. সো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.25, এটাকে করলে আসবে 4, এটা হচ্ছে 112। তাহলে আমরা সব মিলে পাবো 116.25, তাই না? তাহলে আমরা বিসি এর মান পেলাম 116.25 ডেসিমেলের। এখন যেহেতু আমরা এবি এবং বিসি দুটোকে ডেসিমেলে পেয়ে গিয়েছি, সুতরাং এবি, বিসি এবং সি এ যেটা অলরেডি আমাদের ডেসিমেলে ছিল, তো এবি এর মান পেয়েছি আমরা 60, প্লাস বিসি হচ্ছে 116.25, এবং সি এ হচ্ছে 74। তাহলে সবগুলোকে যদি আমরা এখন দশমিকে যোগ করি আমরা কিন্তু পাবো হচ্ছে 250.25 ডেসিমেলের, ঠিক আছে? এখন আমাদের কাজ হবে এই ডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করব, ঠিক আছে? ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে এই উত্তরটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তো আমরা জানি প্রশ্নের বেস যদি 10 হয় তাহলে কিন্তু প্রশ্নটা মানে অঙ্কটা ভাগ হবে। তাহলে 250কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত আসবে? 125, কোনো ভাগশেষ থাকবে না। এটাকে করে আসবে হচ্ছে 50, 60,
62 ভাগশেষ 1। এইভাবে যতক্ষণ ভাগফল 0 না আসবে আমরা কিন্তু অঙ্কটা করতে থাকবো। জিরো এবং 1, ঠিক আছে, পেয়েছি। এবং এই যে 0.25 যে এখানে আছে, তাহলে এই 0.25 কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে পাবো হচ্ছে 0.50। আবার 2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা পাচ্ছি একটা পূর্ণ সংখ্যা, যেটা 1.00। সো আমাদের অ্যান্সার তাহলে এখানে কি হবে? সুতরাং আমরা বলতে পারি যে 250.25 এই সংখ্যাটার যদি বাইনারি করি তাহলে উত্তরটা হবে হচ্ছে 1 2 3 4 5 5টা 1 0 1 0 দশমিক গুণের সময় হচ্ছে উপর থেকে নিচে, তাহলে পাবো আমরা হচ্ছে 0 এবং 1। 0 এবং 1। পরিশেষে বলা যাবে যে এই এবিসি তিনটি বাহুর বাইনারি যোগফল, দ্যাট মিন্স এ এর মান ছিল আমাদের 74, এবি এর মান 74 ছিল, পরেরটা 74.4 16 প্লাস, এবং পরেরটা হচ্ছে সি এ, যেটা হচ্ছে ডেসিমেলের 74। সো এটাই উত্তরকে আমরা বলতে পারি হচ্ছে এই সংখ্যাটা, তাই না? তাহলে 1 2 3 4 5.0। এই হচ্ছে আমাদের গ নাম্বারটার উত্তর। ঘ নাম্বার, এখানে দেখো কি বলেছে, এবি ও এসি এর মধ্যে ব্যবধান যোগের সাহায্যে নির্ণয় করো। আমরা কিন্তু জানি যে যদি কোনো ব্যবধান যোগের সাহায্যে নির্ণয় করতে বলো তাহলে কিন্তু আমরা এটাকে পরিপূরক করবো, মানে 2 এর পরিপূরক। কিন্তু এখানে ঝামেলাটা হয়েছে, তুমি এখানে কয়েকটা প্যাটার্ন মনে রাখবা। কি প্যাটার্ন? যদি আমাকে বলতো এবি থেকে এসি এর যোগফল, এবি থেকে এসি, তখন কিন্তু আমি কি লিখতাম? এবি বিয়োগ এসি, ঠিক আছে, নির্দিষ্টভাবে বলে দিলে। আবার যদি আমাকে এইটাও বলে দিত, আমরা কিন্তু এবি থেকেই এসি বিয়োগ করতাম, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো, যেহেতু দেওয়া আছে ও, ও মানে তুমি হচ্ছে যে বড় সংখ্যাটা তুমি পাবা সেটাকে তুমি আগে রাখবা, তুমি ছোট সংখ্যাটাকে পরে রাখবা, ঠিক আছে। নিজের মতো করে আগে তুমি বের করে নিবা। তাহলে এখানে যেহেতু আমাকে ও বলেছে, আগে আমরা বের করে নিব যে আমাদের কোন সংখ্যাটা এখানে বড়, কোন সংখ্যাটা হচ্ছে ছোট, ঠিক আছে। তাহলে এবি দেয়া আছে আমার এখানে, দেখো 74 অক্টাল দেওয়া আছে, আর এসি দেওয়া আছে হচ্ছে আমার ডেসিমেলে। তার মানে ওকে অলরেডি ডেসিমেলে দেওয়া আছে। আমরা জানি যে নর্মালি আমরা যে সংখ্যাটা বুঝি সেটা হচ্ছে ডেসিমেল। দ্যাট মিনস যেটা ডেসিমেলে দেওয়া আছে ওটাকে কিছু করার দরকার নাই, আর যেটা অক্টালে আছে তুমি এই অক্টালটাকে আগে ডেসিমেলে রূপান্তর করবা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ডেসিমেলে রূপান্তর করলে পাই 56, তাহলে কিন্তু পাচ্ছি এখানে 60, তাই না? তাহলে এখানে তুমি দেখো কে বড়, এখানে কিন্তু 74 বড়। তার মানে তোমাকে এই অঙ্কটা করতে হবে হচ্ছে এসি কে সামনে রেখে, ঠিক আছে। তাহলে অঙ্কটা হবে এসি মাইনাস এবি। তো এসি মাইনাস এবি, এই জিনিসটাই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছে। তারা ভেবেছে যে এবি যেহেতু আগে আছে, এবি কে আগেই রাখতে হবে, তো তাদের উত্তরটা কিন্তু মাইনাসে আসছে, ঠিক আছে। এখন তোমার এখানে মাইনাসে আসলে প্রবলেমটা কোথায় তোমাকে আমি বলতেছি। দেখো, তাহলে এসি আমরা এখানে পেয়েছি দেয়া আছে 74, আর এবি পেয়েছি হচ্ছে ডেসিমেলের 60। যেহেতু আমরা জানি এটাকে কখনোই বিয়োগ করা পসিবল না, তো আগে আমরা হচ্ছে যোগ করব, আর 60 হচ্ছে ঋণাত্মক সংখ্যায় যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা শুরুতে হচ্ছে 74 এর বাইনারি বের করব, ডেসিমেল। সরাসরি আমরা 8 বিট দিয়ে বের করে ফেলবো। তাহলে এখানে হবে 128 64 32
16, ঠিক আছে। তো এখানে আমাদের 74 চলে আসছে। আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমার এখানে 60, 60-এর বাইনারি। ষাটের বাইরে চলে আসছে। এখন যেহেতু আমাদের 60 হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তাহলে এটাকে আমাকে 2 এর পরিপূরক করতে হবে। তার আগে আমরা 1 এর পরিপূরক করব। শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 যোগ 1, তাহলে এটা হচ্ছে -60 এর বাইনারি। শূন্য, শূন্য, 1, 1, ঠিক আছে। ওকে, তো আমরা দুটো ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের কাজ হবে পজিটিভ 74 এবং নেগেটিভ 7 দুটো সংখ্যাকে বাইনারিতে যোগ করা। তাহলে ষাট তাহলে এখানে আমরা কত পাচ্ছি? পজিটিভ 14, তাই না? আচ্ছা, এবার যোগ করে দিই 0 0 1 1 1 0 0 0 0 1। তাহলে এখানে আমাদের এটা নবম বিট আসছে, সেটা হচ্ছে ক্যারি বিট। তো ক্যারি বিটটা হচ্ছে আমরা এভাবে দাগ দিয়ে লিখে দিব, ঠিক আছে, ক্যারি বিট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যারা তোমরা 60-কে সামনে রেখেছো, 74-কে পরে রেখেছো, এই ক্ষেত্রে কিন্তু তাদের উত্তর অনেকেরই কিন্তু -14 আসছে, তাই না? -14 আসছে। সো -14 আসলেও এটা ভুল না। তুমি তখন কি করবা? এটাকে হচ্ছে 2 এর পরিপূরক করে হচ্ছে আবার পজিটিভে নিয়ে দেখিয়ে দিবে, ঠিক আছে? মানে পজিটিভ 14 এর মান তুমি বের করে দেখিয়ে দিবে। আর এখানে কিন্তু আমাদের সরাসরি এটা পজিটিভ 14 আসতেছিল। এখন তুমি বলতে পারো স্যার তাহলে পজিটিভ 14 করার কি দরকার, নেগেটিভ থাকলে কি সমস্যা? দেখো, তোমাকে এখানে কিন্তু একটা ত্রিভুজ দিছে। এখন ত্রিভুজ যেহেতু বাহু নিয়ে বা বাহু সংক্রান্ত কথা বলেছে, বাহুর মান কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে অবশ্যই অবশ্যই পজিটিভে তুমি